আমরা ফিরছি না। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকেও একটা ঘোরার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমার সাথে রয়েছে মা আর মাসি। তো আমাদের আজকে না সাডেন প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি ভীষণ তাড়াহুড়ো করে, আর আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো দুপুরের দিকে আমরা যাচ্ছি যেহেতু, কারণ ট্রেনটা একটু ফাঁকা থাকে আর মার ভিড় ট্রেনে উঠতে একটু অসুবিধা হয়, সেই জন্য একটু দুপুর করেই আমরা বেরিয়ে এসেছি। 3টের দিকের ট্রেন ছিল। আর দেখো দুপুরের দিকেও কিন্তু বসার সিট ছিল না, সব বসার সিট কিন্তু ভর্তি ছিল। যেহেতু কাছাকাছি নামবো সেই জন্য আমরা বসিনি, কটা স্টেশন ভাবলাম দাঁড়িয়ে চলে যাব। আর এই ট্রেনের মধ্যে অনেক দিন পর সোনপাপড়ি আরও টুকটাক যে খাবারগুলো উঠছিল, তো মা আর মাসি কয়েকটা কিনে তাই খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম সাথে। দুপুরবেলায় না কোথায় যাওয়াটা যে কী চাপের, আর রোদের মধ্যে গরমের মধ্যে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু হঠাৎ করে প্ল্যানটা হলো, তাই বেরিয়ে পড়লাম। তো দেখো কথায় কিন্তু স্টেশনে এসে গেছি, আমরা নেমে গেছি। তারপর হাঁটা পথ ধরেই কিছু দূর এগিয়ে যাব, তারপর আমার মামার বাড়ি কিন্তু চলে আসবে। তো এই গলিটা দিয়ে বেরোবো, সামনে হচ্ছে মামার বাড়ি। তো এই দেখো মামার বাড়ি চলে এসেছি। মামার বাড়ি বলতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মামার ফ্ল্যাট। তো এই দেখো দরজা তো খুলে গেছে। তো দেখো যে দরজা খুলছে তাকে দেখতে পাচ্ছি না, কে খুললো দরজাটা বুঝতে পারছি না। তো এই হচ্ছে অনিবাবু। তো দেখো দরজাটা খুলে দরজার পিছনে চুপ করে দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে ঢুকতেই ঘরগুলো দেখো কি সুন্দর সাজানো রয়েছে। মানে মামার আগে যে ফ্ল্যাটে থাকতো সেখান থেকে আবার মামার এই নতুন এই ফ্ল্যাটটায় শিফট হয়েছে। তো এখানে আগে কখনো আসা হয়নি, তাই এবার এসে একটু ঘুরে দেখছিলাম, তাই তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছিলাম। আর এই যে মামা বাড়িতে না এইখানে ছোট বেশ কিছু ইউনিক জিনিসপত্র রয়েছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে কালেকশন। আর এই যে যার ছবি দেখছো উনি হচ্ছে আমার দাদু এখন এক্সপায়ার হয়ে গেছে, নেই, তবু দাদুর ছবিটা সুন্দর সযত্নে আলমারিতে তোলা রয়েছে। এই দেখো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, ছোটোখাটো কয়েকটা জিনিস আছে। আর এই দেখো এই যে কুমড়োর মতন দেখতে পাচ্ছ, এটা কিন্তু মামার হাতের তৈরি। এটাও মামার হাতের তৈরি। মামার হাতের তৈরি অনেক জিনিস আছে। তো এদিক ওদিক যখন ফ্ল্যাট শিফট হয় তখন আর কি অনেক জিনিস ভেঙে যায়, ওগুলো আর নেই, বা অনেক সময় ফেলে দিয়েছে, হয়তো ভেঙে গেছে বলে জোড়ার অসুবিধে। তো দেখো ঘরগুলো কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো থাকে। প্রত্যেকটা কোণাতে প্রত্যেকটা দেয়ালেই কিন্তু কিছু না কিছু সুন্দর করে জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়। ওই ঘরটাও খুব সুন্দর। আর এই ফ্ল্যাটের একটা মানে আমার বিশেষ জিনিস যেটা ভালো লেগেছে সবথেকে, প্রত্যেকটা ফ্ল্যাটের জানলা থেকে কিন্তু খুব সুন্দর একদম গ্রিন ভেজিটেশনটা কিন্তু ভালো করে দেখা যায়। আর যেটা একদম আই সুদিং হয়, দেখো প্রত্যেকটা দেয়ালে কিন্তু কোনো না কোনো কিছু জিনিস রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে দিদুন বসে আছে। দিদুন মানে হচ্ছে আমার মামার মাদার ইন ল। আর এটা হচ্ছে আমার কাজিন, হচ্ছে অনি। আর দেখো এখানে একটা জিনিস আছে, দেখো সেটা অনি তোমাদেরকে দেখাবে। এটা কিন্তু মামার হাতের তৈরি, এটা হচ্ছে মাটির। আর এই যে বলটা দেখতে পাচ্ছ, বলটা না অনেক কিছু পেপারের কিছু দিয়ে তৈরি, ওর ভেতরে কিন্তু লাইট আছে। এই দেখো সুইচ দিলে কিন্তু লাইটটা অন হয়ে ওঠে। আর এটা কিন্তু রাত্রিবেলা যখন জ্বলে না, এটা খুব সুন্দর। দেখো দুটো হাতের মাঝখানে মনে হচ্ছে যেন একটা চাঁদ, মানে চাঁদটা যেন হাতে নেমে এসছে। এটা কিন্তু একদিন মানে ভীষণ সুন্দর। দেখো তো ওনার আঙুলটা একটুখানি ভেঙে গেছে। তারপর দেখো এখান থেকে এগিয়ে গেলে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখো কি ভালো লাগছে। অনেক ধরনের না এখানে পাখি আসে, আর এখানে খাবার দিয়ে রাখে অনেক সময়, বিস্কুটের গুঁড়ো মুড়ি, সেগুলো কিন্তু পাখিগুলো খায়। যেদিকেই চাকাবে শুধু চারিদিকে গ্রিন আর গ্রিন। মানে অনেক গরমের মধ্যেও কিন্তু মানে এই ব্যাপারটা ভীষণ আইসোদিং লাগে। আর দেখো এখানে আর একটা রুম রয়েছে, এই রুমটাও দেখো খুব সুন্দর করে কিন্তু এটাও ডেকোরেট করা রয়েছে। আর সেই জিনিসগুলো দেখতেই কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখো আমি ঘুরে ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। আর এই দেখো জানলার কাছে কিন্তু ওখানে বিস্কুটের গুঁড়ো আর জল দেওয়া রয়েছে, ওখানেও কিন্তু পাখিরা এসে খায়, একদম প্রাণ ভরে চান করে। আর যেহেতু পাখিরা আসে তাই জন্য দেখো জানলার কাচগুলো বন্ধই থাকে, কাচ খোলা থাকলে ওরা আর আসে না। দেখো আমাকে দেখতে পেয়ে কিন্তু ওরা চলে গেল। এই দেখো এখানে কাছ থেকে দেখাচ্ছি, দেখো বিস্কুটের গুঁড়ো, মুড়ি, এই দেখো জলটাকে আমার মামি কি সুন্দর করে ডেকোরেট করে রেখেছে।
এই দেখো এই যে এটা জানলা দিয়েও কিন্তু সুন্দর একদম গ্রিন ভেজিটেশনগুলো দেখা যাচ্ছে। আর এই দেখো এখানে কিছু গাছপালা রয়েছে। আর সত্যি কথা বলতে আমি এই ফ্ল্যাটটায় প্রথমবার এসেছি আর ভীষণ ভালো লাগছে। তো আমি অ্যাকচুয়ালি আমার ভালো লাগার জিনিসগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না, তো আমরা আজকে হট করে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমার যে মামার ছেলে অনি, ওর না বার্থডে চলে গেছে, তো আমাদের জাস্ট মনে হলো চলো বার্থডে চলে গেছে উইশ করে আসি, তাই চলে এসেছিলাম। এই হচ্ছে দেখো অনি, ওরই বার্থডে ছিল। তো বার্থডে এবার সেরকম ওরা কিছু সেলিব্রেশন করেনি, তবুও আমরা চলে এসেছিলাম। আর এই দেখো ওর বার্থডে কেক, মিষ্টি, চানাচুর, এগুলো মানে আমাদের ভাগ্যে জুটেছে আর কি এসে, তো আমরা ওগুলোই খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা মামাদের না বলেই চলে এসেছিলাম, হঠাৎ করে ওরা জানতোও না আমরা এখানে যে আসবো। আর এই কাঠপুতলি দুটোকে দেখো, এই দুটোকে দেখে না সেই রাজস্থানি ফিলিং আসছে। অ্যাকচুয়ালি দুটো বোধহয় রাজস্থানেরই হবে কাঠপুতলি দুটো আনা। আর এই দুটো যতবারই আমি আসি, যে ফ্ল্যাটেই যাই, এই দুটোকে টাঙানো থাকে, আমার খুব ভালো লাগে। আর তারপর দেখো তোমাদেরকে এটা বোধহয় একটা হ্যান্ডমেড জিনিস। দেখো গাছের এই গোলাপটা খুব সুন্দর লেগেছে, কি সুন্দর কালারটা দেখো গোলাপটার, মানে দেখলেই একদম মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর। এর আগে তো আরও গাছ দেখেছিলাম, তো এখানে দেখলাম গাছের পরিমাণ অনেকটাই কম, এইসব উইন্ডোর জায়গাতেই রাখা রয়েছে গাছগুলো। এই দেখো ফুলটাও কি সুন্দর। আর এখানে যখন দাঁড়িয়েছিলাম না, এখানে কোকিলের আওয়াজও কিন্তু শুনতে পাচ্ছিলাম। আজ অনেক দিন পর মামা বাড়ি এলাম, সবার সাথে দেখা হলো বলে দেখো সবাই গল্প করতে ব্যস্ত, আর আমি ঘুরে ঘুরে ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর এটা হচ্ছে এদের কিচেন থেকেও দেখো কি সুন্দর ওই দূরে একটা নার্সারি পসিবলি ওটা দেখা যাচ্ছে। আর এখানে না রাস্তাটা মানে হাইওয়েটা একটু দূরে বলে গাড়ির আওয়াজ সেই রকম নেই, তাই হয়তো এখানে অনেক রকমের পাখি আসার, চারিদিকে এত গাছপালা রয়েছে। মামার বাড়িতেও অনেক কটা ফুলের গাছ আছে। আমার দেখতে এত সুন্দর লাগলো যে পুরো দুপুরবেলাটা জুড়ে ওরা গল্প করলো আর আমি এই নেচারটাকে এনজয় করলাম। দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল, আমরা কতটা সময় পার করে ফেললাম। এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তাই হচ্ছে এই যে মামি আর এই হচ্ছে দিদুন, ওরা হচ্ছে আমাদের খানিকটা পথ এগিয়ে দিতে এলো। আর অনেকটা যেহেতু সন্ধে হয়ে গেছে না, তোমাদের ভালো করে দেখাতে পারছি না, এখানে না অনেক ফুলের গাছ আছে, কৃষ্ণচূড়া, কাগজি ফুল, আর একটা ফুল খুব ভালো লাগছিল, নামটা জানি না, মামি তো বললো ওটা কুচি ফুল বা কুচ ফুল এরকম কিছু। এই দেখো কৃষ্ণচূড়াটা একদম পুরো অরেঞ্জ হয়ে আছে পুরো গাছটা, এত ভালো লাগছিল। কিন্তু ওই আলোটা কম হওয়ার জন্য ফোনে আর অতটা ক্যাপচার করে উঠতে পারিনি। এই গাছটাও কি ভালো লাগছিল, মানে গাছের থেকে পাতার থেকে না ফুলের পরিমাণ বেশি। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।